আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে দেখেন আনিবা কি করছে। আমি টেবিল মুছে টেবিলটা একটু শুকানোর জন্য রেখেছিলাম, কিন্তু তার মাথায় হচ্ছে এই জিনিসগুলো তো সবসময় এখানেই থাকে। আমাকে অনেকবার বলেছে গুছানোর জন্য, আমি যখন ঠিকমতো রাখছি না এখন সে নিজেই শুরু করেছে কাজ। আমি জাস্ট টেবিলটা একটু শুকানোর জন্য রেখেছিলাম, যেহেতু ভিজা কাপড় দিয়ে মুছেছিলাম, বাট তার সত্যি এখন টিভিতে তার প্রিয় অ্যাড দেখাচ্ছে, সেগুলো দেখলো। এখন আরেকটা অ্যাড দেখাচ্ছে, এই অ্যাডগুলো হচ্ছে আনিবার সবচেয়ে প্রিয় অ্যাড। এই অ্যাডভার্টাইজগুলো যখন দেখায় আনিবার সব কাজ ফেলে জাস্ট টিভির দিকে তাকিয়ে থাকে, আমাদেরকেও দেখতে বলে। দেখেন তার কাজ কারবার। সো সে হচ্ছে আমাকে বারবার বলছিল জিনিসগুলো টেবিলে রাখার জন্য, আমি রাখছি না দেখে সে নিজ দায়িত্বে রাখা শুরু করেছে। আমি জাস্ট টেবিলটা যেন ভিজা ভাবটা চলে যায় সেজন্য সব কিছু সরিয়ে রেখেছিলাম। সে এখন নিজে নিজে একটা একটা জিনিস রাখছে, আর সে কি খুশি, মানে তাকে আমি কোনো একটা কিছু করতে দিচ্ছি। নর্মালি এই শোপিস যেগুলো আছে এগুলো আনিবা কখনোই ধরতো না, বাট একদিন আমাদের বাসায় একটা ছোট বাচ্চা আসে, এসে এই শোপিসগুলো সব ধরা শুরু করে। এরপর আনিবার একটু অভ্যাস হয়ে যায় এগুলো ধরার। তো আমরা কয়েকবার ভেবেছিলাম শোপিসগুলো সব হচ্ছে একটা বক্স করে তুলে রাখবো। ইভেন আম্মু আজকেও বলছিল শোপিসগুলো একটা বক্সে করে সুন্দর করে ঢুকিয়ে রাখার জন্য, যতদিন বুদ্ধি না হয়, মানে এগুলো ধরতে হয় না, ওটা বুঝে না আসে ততদিন পর্যন্ত এগুলো বক্সে ঢুকিয়ে রাখার জন্য। বাট আমি চিন্তা করলাম ও আমাদের বাসায় যখন এগুলো দেখবে না, এরপর অন্য মানুষের বাসায় যাবে, বেড়াতে যাবে, তখন কিন্তু ওদের বাসায় গিয়ে ওদের শোপিসগুলো ঠিকই ধরবে, সব নষ্ট করার চেষ্টা করবে। সো আমি আম্মুকে এটাই বললাম, আম্মু থাক, ওকে আমি নিজের হাতে গুছাতে দিই, তাহলে ও বুঝবে এগুলো সাজিয়ে রাখার জিনিস, এগুলো হচ্ছে ধরা লাগে না বা এগুলো নষ্ট করতে হয় না। ওইটা প্ল্যান করেই আমি হচ্ছে মেনলি ওকে দিয়েছি এই সব কিছু সাজানোর জন্য। সে তার নিজের মতো করে এলোমেলো করে সব কিছু রাখছে, আমি পরে আস্তে করে আবার লাইন করে দিচ্ছিলাম, কিন্তু সে খুবই খুশি হয়েছে। তাকে আমি এগুলো ধরতে দিয়েছি, কাজ করতে দিয়েছি। এরপর যেটা দেখলাম, তারপর 2-3 দিন ধরে তার এগুলোতে ধরার তেমন কোনো আগ্রহই নাই। আসলে মানুষের স্বভাবটাই এরকম, যেটা নিষিদ্ধ হয় সেটার জন্যই তার আগ্রহ বেশি থাকে। যদি আমি ওকে মানা করি আনিবা এটা ধরিও না, তখন সে ওটা ধরার জন্য মানে অস্থির হয়ে যায়, জান দিয়ে দেয়। তার সব কিছু গুছানো শেষ, এখন তার একটা রেস্টের জিনিস দেখাই। ও যখন টায়ার্ড হয়ে যায় হাঁটতে হাঁটতে বা খেলতে খেলতে, তখন বিছানা সোফা যেখানেই পায় এভাবে শুয়ে যায় ঠাস করে, এবং এই জিনিসটা খুবই মজা লাগে। আমি ওকে দেখলাম ও সবগুলো গুছাচ্ছে, গুছাতে গুছাতে আস্তে করে এখানে এসে এরকম মাথা দিয়ে শুয়ে গেছে, এবং শুয়ে শুয়ে সে টিভি দেখছিল, একটু পরপর শুয়ে যাচ্ছে। আর যখন আমাকে দেখলো আমি ভিডিও করছি, সে আরও দুষ্টামি শুরু করেছে। এই তো এভাবেই হচ্ছে ম্যাডামকে নিয়ে আমি আমাদের সেন্টার টেবিলটা গুছালাম। ও সব কিছু গুছানোর পর একটা টিস্যু পেয়েছে, পাওয়ার পর আবার সব কিছু মোছার চেষ্টা করতেছিল। আমি বললাম, মা আর মুছতে হবে না, আমরা সব মোছামুছি শেষ করে ফেলেছি। এবার ছাদ থেকে কাপড় নিয়ে আসছিল, আমি ওগুলো সব ভাঁজ করে করে এক সাইডে রাখছি। আনিবা যেটা করলো, সে আমাকে যখন দেখলো আমি কাপড় ভাঁজ করছি, তারও তো এখন কাপড় ভাঁজ করতে হবে, মানে আমি যা করি এক্স্যাক্টলি সেম জিনিসটা তার করতে হবে। এখন সে ভাঁজ করা কাপড়গুলো নিয়ে সব খুলে খুলে ফ্লোরে ফেললো, আর এখন আবার একটা একটা করে উপরে তুলে রাখছে। এটাই হচ্ছে তার কাজ। এগুলো আমি আবার ভাঁজ করে রেখেছি। ও চায় ও বারবার ভাঁজ খুলে ফেলবে, ফ্লোরে ফেলবে, ফ্লোর থেকে আবার একটা একটা করে তুলে আমাকে দিবে, আমি আবার ভাঁজ করবো, সে আবার ফ্লোরে ফেলবে। এটা আনিবার কাছে এক টাইপের খেলাই। তো আমি মাঝে মাঝে জিনিসগুলো ওকে করতে দিই, ওর সাথেও আমি জিনিসগুলো করি। একটা কাপড় দেখা যায় আমি 10-12 বার ভাঁজ করতেছি, বাট আমি আনিবার সাথে এই অ্যাক্টিভিটিগুলো করি। ও তাহলে বিজি থাকে, এগুলো নিয়েও কাজ করতে পছন্দ করে, ও খেলতে এভাবেই পছন্দ করে। ওকে যেসব খেলনাগুলো কিনে দেওয়া হয়েছে ও কোনো খেলনা দিয়েই খেলে না, ও সারাক্ষণ এইসব হাবিজাবি কাজ নিয়ে থাকতেই পছন্দ করে। এবং মাঝে মাঝে দেখা যায় এখান থেকে কোনো কিছু একটা নিয়ে ঘর মোছা শুরু করে। আপনাদেরকে দেখাই আনিবাকে খাওয়ানোর জন্য আমি একটু পরিমাণ ট্রাই করি। এখন ওর জন্য আমি একটা চিকেন রান্না করেছি ক্যাপসিকাম দিয়ে, যেন একটা সুন্দর ফ্লেভার হয়, ফ্লেভারফুল একটা খাওয়া হয়। ভাত দিয়েছি, এখন ম্যাডাম খায় কিনা সেটা হচ্ছে বিষয়। তো আমি যখন ওকে খাওয়ার প্লেট দেখালাম, ও আমাকে ওর যে চেয়ারটা আছে ওর চেয়ারটা দেখালো, আমাকে ওখানে বসাও। চেয়ারে সুন্দর করে আমি তাকে বসালাম, এখন সে খায় কিনা এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ মা, ও গরু দেখাচ্ছে টিভিতে, টিভিতে গরু দেখাচ্ছে, হাম্বা গরু, তো তুমি খেয়ে নাও। টিভিতে গরু দেখে সে খুবই এক্সাইটেড। তো আমি চিন্তা করছি সামনে তো কুরবানির ঈদ আসতেছে, ইনশাল্লাহ নিশ্চয়ই গরু দেখে অনেক মজা পাবে। কারণ নর্মালি আমাদের বাসার নিচে যে গ্যারেজ, এখানে ছোটোখাটো একটা গরুর হাটের মতো অবস্থা হয়, 30 থেকে 40টার মতো গরু চলে আসে এখানে ঈদের আগের রাত পর্যন্ত।
তো আনিভার অবস্থা দেখেন, সে না খাচ্ছে না কিছু, চিকেনগুলো একবার এই সাইড থেকে ওই সাইড নিচ্ছে, ভাতের সাথে মিশাচ্ছে, বাট কোনোভাবেই সে কোনো কিছু মুখে দিচ্ছে না। আমি নিজেও ট্রাই করেছি, বাট সে মুখে না দিয়ে উল্টা প্লেট সহ উল্টে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে যেন খেতে না হয়, কারণ ফ্লোরে পড়ে গেলে সেটা আমি আর ওকে খাওয়াই না, এটাও জানে। তাই না খাওয়ার জন্য প্লেটটা শুধু ঠেলে উল্টায় নিচে ফেলে দিচ্ছে। আমি প্লেটটা কেন ধরে রেখেছি, এর আগে ম্যাডাম হচ্ছে নিজের ফিডার চামচ সব কিছু ফ্লোরে ফেলে দিয়েছে, এত রাগ। এখন বারান্দায় নিয়ে আসছি। মা ধরো, খাও 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 খাও, শুধু ভাত খাও, শুধু ভাত, শুধু ভাত, শুধু ভাত। নো আনিবা, বিসমিল্লাহ। বারান্দায় এসে খাওয়া দাওয়া তো আরোই বন্ধ, উল্টা নিজের মুখ মোছার রুমাল দিয়ে বারান্দার যে রেলিংগুলো আছে এগুলো সে মোছামুছি শুরু করেছে। শুধু সাদা ভাত দেওয়ার ট্রাই করছি, সেটাও খাচ্ছে না, চিকেন খাচ্ছে না, কোনো কিছু খাচ্ছে না, দুনিয়ার দুষ্টামি করে, জাস্ট মুখে খাওয়া দিবে না। সব কিছু বুঝে, বাট তার যে খেতে হবে এই জিনিসটা সে কেন বুঝে না আমি জানি না। এখন হচ্ছে আমি ভাতের সাথে চিকেন, ক্যাপসিকাম সব কিছু একটু মিক্স করে দিচ্ছি। ক্যাপসিকাম খুব বেশি দিই না, জাস্ট একটু করে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। দেখি এবার খায় কিনা। দেখেন এখনও সে খাচ্ছে না, কোনোভাবে তাকে খাওয়ানো যাচ্ছে না, সে তার কাজ করেই যাচ্ছে। আর আমি যখনই ওর পিছে পিছে খাওয়ানোর চেষ্টা করি সে উল্টা দিকের দৌড় দেয়। এই বাচ্চার খাওয়া নিয়ে কী যে করব আমি মাঝে মাঝে নিজেই বুঝে উঠি না। সে কোনোভাবেই কোনো কিছু খেতে চাচ্ছে না। এই যে দেখেন আবার দৌড় দিবে। খাওয়া শুরু করার 1 ঘন্টা 20 মিনিট পরের অবস্থা হচ্ছে এই, সে কোনো কিছুই খায় নাই, সব ছড়ানো ছিটানো উপরে নিচে ফ্লোরে, মানে কোনো জায়গা বাদ নাই যেখানে ভাত নাই। একটু করে চিকেন খাওয়ানোর ট্রাই করেছিলাম, এখানে চিকেনটা সে ফেলে রেখেছে, মুখে দিয়ে এক চিবানোর সাথে সাথে মুখ থেকে থু করে ফেলে দিছে। আর ম্যাডাম এই যে এখানে ঘর মোছামুছি করতেছে, ঘরের কাজ করতেছে, এই চলে জীবন। সন্ধ্যা একটু বের হয়েছিলাম, একটা ওষুধ দরকার ছিল, ওষুধ কেনার জন্য বের হয়েছি। আর আনিভা রাস্তায় ডগি দেখে মহা খুশি, কারণ সে রাস্তায় কুকুর দেখলেই খুব খুশি হয়ে যায়। আর একটা ছোট কুকুর এখানে ঘুমাচ্ছে, এটা আগে আরো অনেক ছোট ছিল, এখন এখানে বার্গারের দোকানের পাশে থাকতে থাকতে খেয়ে খেয়ে মাসাল্লাহ বড় হয়ে আসছে। আনিভাও দেখতেছে। ওইদিকে রাস্তার অপোজিটে প্রেস ক্লাবের ওখানেও 2টা ডগি। আনিভাকে গাড়ি থেকে বের করে রাস্তায় আমি ফুটপাতে দাঁড়িয়ে আছি, সে হচ্ছে রাস্তার অপোজিটে ডগি দেখছে। আরেকটা সাদা দেখলো এখানে, মানে সে কি যে খুশি হয় বলার বাইরে। দেখেন গাড়িতে ঢুকলেই রাগ হয়ে যায়। না লিফট কল দাও তো। এখন বাসায় চলে আসছি। আমরা কেএফসি থেকে বার্গার অর্ডার করেছিলাম, ওদের বাই 2 get 2 অফার চলতেছিল। সো বাসার সবার জন্য বার্গার অর্ডার করেছি। আমরা বাসায় আস্তে আস্তে আমাদের অর্ডারও চলে আসছে। সো আমরা হচ্ছি গ্যারেজ থেকেই আমাদের অর্ডারটা নিয়ে নিয়েছি। ফার্স্টে ডেলিভারি বয় হচ্ছে চিন্তা করতেছে আমরাই নাকি, পরে যখন দেখালাম যে না আমরা পেমেন্ট করেছি অনলাইনে, তখন আমাদেরকে সুন্দর করে দিয়ে দিল। বাসায় এসেই হচ্ছে সবাইকে ডাক দিয়েছি, বার্গার চলে আসছে, বার্গার চলে আসছে। সবাই রুম থেকে বের হয়ে আসার আগেই আমি ভিডিও করে নিলাম একটু করে ব্লগের জন্য। এক হাতে বের করা আসলে অনেক ঝামেলাই হয়ে যাচ্ছিল, তারপর ভাবলাম সব আগে বের করে নিই তারপর ভিডিও করব। এই যে এখানে আমাদের টোটাল 8টা বার্গার এসেছে। বাই 2 get 2 অফার যেহেতু, আমরা 4টা বার্গার অর্ডার করেছি আর 4টা আমরা পেয়েছি, সাথে একটা ফ্রাইজ আমরা অর্ডার করেছি, ওয়েজেস ছিল। বার্গার খাওয়া শেষ করে এখন আনিবার দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। সে যে কি শুরু করেছে আল্লাহই জানে, মানে পানি খাবে না কিছু না, শুধু মুখে নিবে আর থুতু করে মুখ থেকে ফেলবে, পুরা জামা ভিজিয়ে ফেলে। সারাদিনে 8-10টা জামা শুধু এভাবেই আমার ওর চেঞ্জ করতে হয়। সারাদিন ফিডারের নিপলটাকে ইচ্ছা মতো চিবাতে থাকবে, এরপর চিন্তা করেন আমার কি অবস্থা হয়। তাড়াহুড়া করে খেতে গিয়ে নাকে মুখে পানি উঠিয়ে ফেলে, এমন একটা সিচুয়েশন। বাট তার দুষ্টামি থামবে না। এদিকে দেখেন ফিডারের নিপলটাকে কিভাবে কামড়ানো শুরু করে। দুষ্টামি শুধু একটু নমুনা দেখাই, সারাদিন সে এই কাজ করে। মুখে ভালো মতে পানি নিবে, তারপর আস্তে করে পানিগুলো সব ফেলে দিবে। এই যে পুরা বডি ভিজিয়ে অবস্থা শেষ, ঠান্ডা লেগে যাবে এই ভয়, সারাদিন জামা চেঞ্জ করতে থাকি। এটা তো তাও আপনারা দেখতে পাচ্ছেন বসে বসে দুষ্টামি, সারাদিন দৌড়াদৌড়ি করে বাসায় কি যে অবস্থা করে সেটা আর না বললেই হয়।
সামনে পিছনে না ছোট বড়? ছোট বড়। এটা লাগে চেঞ্জ করে দুষ্টামির পর্ব শেষ, এখন নাইট টাইম স্কিন কেয়ার রুটিন পর্ব শুরু হয়ে গেছে। সে বুঝে যায় আমি লোশনটা নিলেই তার মুখে এখন লোশন লাগাবো, সুন্দর করে চুপচাপ করে শুয়ে থাকে লোশন লাগানোর জন্য। বাট আজকে একটু মুড অফ, সে আমাকে ভিডিও করতে দেখে তার এখন পাত্তা পেয়ে গেছে, হ্যাঁ আমাকে ভিডিও করে ফেলতেছে, তাই সে হচ্ছে উঠে যাচ্ছে। এদিকে পা লম্বা করে দিয়ে রাখছে, কারণ সে সারাদিন টুকুর টুকুর করে সারা বাসা হেঁটে বেড়ায়। আমি কি করি, রাতের বেলা দুপুরবেলা 2 বেলা ওকে পায়ে লোশন দিয়ে খুব সুন্দর করে পা মালিশ করে দিই, সুন্দর করে পা চিপে দিই। 2 হাত দিয়েই করি, এখন জাস্ট একটু ভিডিও করার জন্য 1 হাত দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। সে খুবই আরাম পায় এই জিনিসগুলো করার সময়। তাই আমি যখন লোশন নিই সে কী করে সুন্দর করে লম্বা হয়ে শুয়ে যায়, কারণ সে বুঝে এখন তার আরামের টাইম। এই ভিডিওটা হচ্ছে তার পরদিন দুপুরবেলা আমি আনিবার জন্য একটু সবজি রান্না করবো ভেবেছি। সব টাইপের সবজি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে একটু মজা করে কিছু সবজি করে দেখবো ম্যাডাম খায় কিনা। আমি সবজি কাটতেছিলাম আর ওকে আমি টেবিলে বসিয়ে রেখেছি, সে পুরো টেবিলের অবস্থা 12টা বাজায় ফেলছে, পানি ছড়িয়ে ছিটিয়ে তার খেলা। এদিকে আমি সব সবজি অল্প অল্প করে নিয়েছি, যেন বেশি রান্নাও না হয়। ও যদি খেতে পছন্দ করে, এক্সপেরিমেন্ট হিসেবেই করছি, পরে আবার করে দিব ওর জন্য। বাট এখানে তেল একটু বেশি হয়ে গেছে, আমি পরে তুলে ফেলেছিলাম তেল এখান থেকে। সো এটাই হচ্ছে আনিবার সবজি। জাস্ট অল্প ধনিয়া, জিরা, হলুদ আর লবণ দিয়ে করেছি, উপরে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম খুশবু হওয়ার জন্য, আর সাদা ভাত নিয়েছি। বাট সে কিছুই খায় নাই, ওটা আলাদা বিষয়। সন্ধ্যায় আমরা আবার একটু বের হয়েছিলাম, কারণ আনিবা বাসায় থাকতে চাচ্ছিল না, বারবার বাইরে যেতে চাচ্ছিল, দরজার কাছে গিয়ে কান্নাকাটি করছে। হাঁটতেছিলাম আমরা, হাঁটতে হাঁটতে দেখলাম একটা স্ট্রিট ফুডের নতুন দোকান হয়েছে। তো আমরা ওখানে একটু মিট বক্স অর্ডার করেছি, ওদের অনেক টাইপের আইটেম আছে এখানে। আর পাশে আরেকটা হচ্ছে জুস বার ছিল, ওখান থেকে জুস অর্ডার করেছি, বাট এত বাজে ছিল খেতে, জাস্ট ট্যাং, সস্তা ট্যাং মিক্স করে অরেঞ্জ জুস বলে বিক্রি করে দিচ্ছে। এদিকে মিট বক্স হয়ে গেছে, মিট বক্সটা তুলনামূলকভাবে ভালো ছিল। এখানে চিকেন দিয়েছিল, সসেজ দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। আনিবাকে নিয়ে গাড়িতে বসে খাচ্ছি। ম্যাডাম দেখেন রাত হয়ে গেছে, মশারির ভিতর ঢুকে আমার ফোন নিয়ে সেলফি ক্যামেরা অন করে সে ভিডিও করছে। মানে সে আমার মতো ব্লগিং করার চেষ্টা করছে, ভিডিও করতেছে। এই ভিডিও ক্লিপটা রাতের 2:30 বাজে নেওয়া। সে এত ফ্রেশ, এত এনার্জেটিক রাতে 2:30 বাজে। এবার চিন্তা করেন রাতে 2:30 বাজে ঘুমালে সে আবার কিভাবে জানি সকালে উঠে যায়, আমি নিজেই এটা ভেবে অবাক হই। 7টা বাজে উঠে বসে থাকে সকাল সকাল। ফাইনালি রাতে 3টা বাজে ম্যাডাম ঘুমাচ্ছে। ও ঘুমানোর পরে আমাদের আর কোনো এনার্জিই থাকে না। ও যখন ঘুমায় দেখতে এত ভালো লাগে, আর দেখেন কিভাবে উল্টা হয়ে ঘুমাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।